আজকে ইতালি মার্কেট ডেকে নিয়ে আসলাম এই ওভেনটাকে এবং এইটাকে এখন আমরা আনবক্সিং করবো এবং দেখবো যে এর মধ্যে কি আছে। না মানে এটার মধ্যে ওভেন আছে এটা তো জানি, কিন্তু এটার লাগে আরো কি কি দিয়েছে, নতুন করে প্লেট প্লেট কিছু দিছে কিনা, তারপরে গরম করার লেগে আলাদা কিছু ধরনের ধরনের দিছে কিনা, এরকম সমস্ত কিছু আমরা দেখার চেষ্টা করব। সুন্দর করে এখন আমরা খুলবো, কিন্তু এত শক্ত করে জিনিসটারে আটকাই রাখছে, খুলতে একটু কষ্ট হয়ে যেতেছে। যে কেসি দিয়া এটারে কাটলাম, কেসি এক পর্যায়ে বেহা হইয়া যাইতে আছে, তারপরে কষ্টিপ কুষ্টিপ দিয়ে একদম আউলাই জাউলাই খেলাইছে, মানে খুব শক্ত করে এইটারে ভিতরে রাখছে যাতে করে কোনো জায়গায় নিলে এইটা যদি কোনো রকম টাকটক খায় যাতে কোনো সমস্যা না হয়, বা ওভেনের চারপাশ বা সামনের পার্টটা কিন্তু গ্লাস থাকে, সো গ্লাসটা যাতে কোনো রকমের আঘাত না লাগতে পারে এই জন্য আসলে এরকম কষ্টিপ দিয়ে খুব শক্ত করে আটকে নিয়ে ভিতরে ফোম টোম দেওয়া মনে হয় অনেক কিছু। আর নয়তো এত বড় হওয়ার কথা না, যেমন ওভেনের সাইজটা খুবই ছোট, কিন্তু এই যে ফোমের কারণে বক্সটা বেশি বড় হয়ে গেছে। ওভেনটা ছিল 18 লিটারের, আমাদের 20 লিটার ওভেনটা বেশি পছন্দ হয়, কিন্তু ওই ওভেনটা আমরা কিনি নাই, কারণ ওটার মধ্যে যে সেটিংগুলো আছিল পাওয়ার বাড়ান কমান, তারপরে যে অন্যান্য নিয়মগুলো ছিল এগুলো একটু কঠিন মনে হলো, যার কারণে আমরা ওইটা কিনি নাই। আমরা এইটার আনছি, এইটার কন্ট্রোল করার মুডটা খুবই সহজ, কন্ট্রোল করা খুবই সহজ হয়ে যায়, তাপমাত্রা বাড়ান কমান সময় দেওয়া টাওয়া সব সহজ মনে হলো, যার কারণে আমরা এইটার আনলাম। দর্শক, এই যে আমরা ওভেনের বক্সটা কিন্তু খুলে হালাইলাম, কিন্তু দুই পাশ দিয়ে এত শক্তভাবে ফোম দেওয়া আসলো কোনোভাবেই আমি আসলে ভিতর দিয়ে বাইর করতে পারতেছি না। তারপরে এইটার একালে প্যাকেটে শুধু উল্টাই হেলাইছি, যে উল্টাই এরম আস্তে করে বাইর করে এলাম, হ্যাঁ ও দেখি বাইরে না, ওরে বাবা রে কি শক্ত করে যে এইটারে রাখছে ভিতরে, কি দরকারটা আসছিল এত শক্ত করে ভিতরে রাখার? মানুষের কি লেগে এত কষ্ট দেয়? আমি চাইলে এই কার্টনটারে পুরো কাটিয়ে হারাইতে পারতাম, কাটি নাই শুধু একটা কারণে, কারণ ওভেনের যদি কোনো রকমের সমস্যা হয় এই কার্টন সহ আবার ফেরত দিতে হবে, যার কারণে আর কি কার্টনটারে আমি কাল ছিটে বেরিয়ে হালাইনি। কারণ এরকম একটা ওভেন আনছি, গাড়িতে করে আনছি, তাই ঝুঁকি টুকি খাইয়ে যদি ভিতরে সমস্যা হয় বা কোনো কারণে যদি না চলে, তাহলে এটার গ্যারান্টি কার্ড অবশ্যই আছে, এটা নিয়ে আমরা মার্কেটে গেলে তারা আবার চেঞ্জ করে অন্যটা দেবে বা আমরা মন মতো অন্যটা আনতে পারবো। দর্শক, এরপরে কিন্তু আম্মু আমার সাহায্য করতে আছে, ছোটো ভাই সাহায্য করতে আছে, সবাই একদম কার্টনটারে ধরে ধরে রাখছে, এবার আস্তে করে ভিতরে বাইর করতে হবে। আমি আসলে খুব চিন্তায় আসছিলাম যে এইটারে যেরকম করে টানতে আসি কোনটা যে ভাঙ্গে চড়িয়ে যায়, এইটা নিয়েই আসলে অনেক চিন্তায় আসছিলাম যে কোন সময় জানি এটা একদম শেষ হয়ে যায়, যদি কোনো রকমের সমস্যা হয় আবার মার্কেটে নেওয়া লাগবে, আবার এটার প্যাকেট বানানো লাগবে, আবার গ্যারান্টি কার্ডের উপরে নাম তারিখ ডেট কি লেগে ভাঙছে নাম আছে, এই কাহিনী টাহিনী বিভিন্ন রকমের ঝামেলা আছে। তবে এর মধ্যে কথা আছে, যদি আমরা টানিয়ে টানিয়ে ভাঙ্গিয়ে হেলাই তাইলে কিন্তু ওরা খুব বেশি একটা চেঞ্জ করে দিতে চাইবে না। না, তবে ইতালির মার্কেটগুলো ভালো, ওদের কাছে যদি বলা হয় যে আমি কার্টুনের মধ্যে এমন ভাঙ্গাটা পাইছি যেটা দেখে মনে হইতেছে যে আমি টানিয়ে ভাঙছি, আসলে টানিয়ে ভাঙি নেই, বক্সের মধ্যে এরকম ভাঙা ছিল, তাইলে ওরা আসলে চেঞ্জ করে দিতে কোনো রকমের সমস্যা করে না। এটা ওদের কোম্পানির কাছে দিয়ে দিলেই হবে যে এটা ভিতরে ভাঙা আছিল। সো অনেক কষ্টের পরে কিন্তু আমরা এই জিনিসটা বাইর করতে পারলাম। ওরে বাবা রে, এর তোর মনে হয় 2 সাইড দিয়ে গরু যদি ডেলিভারি হয় তাও মনে হয় সহজ হয়ে যায়, টানিয়ে বের করতে আমার এত কষ্ট হয়েছে। বাইর করেই আমি আসলে সাইড পেজ দেখতেছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কোনো কিছু ভেঙে ঠেঙে গেছে কিনা। পরবর্তীতে দেখলাম যে না, সমস্ত কিছু ঠিকঠাক আছে। এবার আমার এই ফোমগুলারে খোলার পালা, ফোমগুলা খুললে তারপরে কারেন্টের সমস্ত রকমের সকেট টকেট সব দেখতে হইবে যে তার মার সব ঠিকঠাকভাবে লাগানো আছে কিনা। আসলে মার্কেটে বইয়ে এই ওভেনটা যতটা ছোট মনে হয়েছে, বাসায় আনার পর কিন্তু আমার কাছে অনেক বড় মনে হয়েছে, জানি না কি লেগে, কারণ মার্কেটে অনেক বড়টার পাশে এই জিনিসটা যখন রাখতাম তখন আসলে অনেক ছোট মনে হয়েছে। যখন বাসায় এনে এটা সিঙ্গেলভাবে দেখতে আসি তখন জিনিসটা দেখে অনেক ভালো লাগলো। আর 18 লিটারের একদম ছোটো না, আর একটা আছে 10 লিটার সাইজের, জানি না যে লিটার দিয়ে কী বোঝায়, এটার মধ্যে কি পানি দিতে পারবো 10 লিটার না 15 লিটার না কী বোঝায়, আমি আসলে ঠিক বলতে পারি না। তবে এটার সাইজ আছে 18 লিটার, আর একটা ছিল 10 লিটার। 10 লিটারটা আরও 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 অনেক ছোটো, ঠিকঠাকভাবে একটা প্লেট ঢোকে না। সো অত ছোটোটা আনিয়ে আসলে বাসায় কোনো কাজ করা সম্ভব না। আমাদের বাসায় আরেকটা আছে 72 লিটার সাইজের, অত বড়টা আসলে কখনোই ব্যবহার করা হইবে না। আমরা আসলে পুরা কিচেন রুমের জন্য আস্তে একটা সেট অর্ডার করি, ওই সেটের লগে আর কি ওই ওভেনডারে আনা হয়, বা ওই ওভেনডারে আমার আনতে হইবে যদি ওই রান্না করার রুমের জন্য ওই আস্তা সেটটারে আনি। সো ওই জিনিসটা এতই বড়, ওই ওভেনটা এত বড় ছিল, ওইটারে আসলে ব্যবহার করা খুব একটা বেশি হয় না। 72 লিটার আস্তা, একটা গরু বা 2-3টে খাসি একলগে আস্তা ঢুকান যায়, অত বড়টা টুকটাক কাজের জন্য আসলে ব্যবহার করে খুব একটা বেশি মজা নেই, যার কারণে আমাদের এই ছোট এই ওভেনটা কেনা। এরপরে কিন্তু আমরা কয়েকটা এই কি কয় এটারে কাবাব বানানোর জন্য না কি বানানোর লেগে জানি এগুলো দিয়েছে, না এগুলো কোনো কিছু বানানোর লেগে না, এগুলোর উপরে আর কি প্লেট তারপরে খাবার দাবার আর কি রাখে ঠিকঠাকভাবে গরম করা যায়, রুটি টুটি অনেক কিছু বানানো যায় মনে হয়। এই ধরনের জিনিসগুলো আনবক্সিং আমার কাছে অনেক বেশি পছন্দের, এই যে একটা একটা করে খুলি, একটা একটা করে ঢুকাই, এই জিনিসটা অনেক ভালো লাগতে আছে। আসলে আজকে মনে হয় না আমরা কোনো রকমের খাবার গরম করে দেখাতে পারবো, তাইলে আসলে আমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এত বড় ভিডিও বানলে আস্তে একটা নাটক হয়ে যাবে, আস্তে একটা সিনেমা হয়ে যাবে, এই লিগে এত বড় করতে চাই। জাস্ট আনবক্সিং করে দেখাইলাম, তারপরে এটার ভিতরে কি দিয়েছে না দিয়েছে এগুলো দেখানোর চেষ্টা করলাম। এটার মধ্যে আমরা আস্তে একটা ওভেন পাইছি, তারপরে একটা পাইছি টেরের মতন ওই যে নিচে ওইটা, আর একটা পাইছি ওই যে ওই শিক শিক করে বানাইনি, ওটার দিয়ে আসলে কি করে জানি, ওটার উপর প্লেটে রাখে মনে হয়। যাই হোক, এই দুইটা পাইছি। আর একটা পাইছিলাম ওই লোয়া ঠোয়া ধরার লেগে একটা কিছু দিছে, এই যে এইটা, এটার যদি একটু খুলে দেয় তাহলে আসলে
ক্লিয়ারভাবে বুঝাইতে পারবো। এই যে এইটা সর্বপ্রথম মনে করছিলাম এটার মধ্যে মনে হয় আস্তে একটা মুরগি দিয়ে তারপর মানে ঘুরে ঘুরে পড়তে পারবে এমন একটা কিছু, পরবর্তীতে দেখি যে না, এটা দিয়ে একটা প্লেট বা যে কোনো একটা স্টিলের জিনিস যখন ওভেনের মধ্যে দেবেন, যখন গরম হয়ে যাবে তখন আর কি ঠিক এভাবে করে এই যে ভিতরে দিয়া তারপরে আসলে খুব সহজে বার করে হালাতে পারবেন, কারণ ওভেনের মধ্যে দেওয়ার পর কিন্তু অনেক 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 গরম হয়ে যাবে। সো গরম জিনিসটা চাইলেই ধরা যায় না, যার কারণে আর কি এই জিনিসটা দিয়ে ধরতে অনেক উপকার। এরপরে ছোটো ভাই পায়ে দিয়ে খালি ঘুরাইতেই আছে, সেটিংগুলোর একটা করে একটাই করে, একটা ধরে আর একটা ঘুরায়, যাই হোক ওই যে টাইমের যেটা আছে ওটা ঘুরাই ঘুরাই একটু পর দেখে জিরো, তাই এবারে টং করে একটা শব্দ হয়, ছোটো ভাই এটা বারবার করে। সো গাইস এই ছিল আমার আজকের ব্লগ, দেখাবে পরবর্তী ব্লগে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, বাই বাই সবাইকে।